সবার কী অবস্থা, কেমন আছেন? আসলে মায়ের মন বলে কথা। ছেলে আসছিল এই প্রায় ২১ দিন থেকে গেছে ছুটিতে। আম খাইয়েছি আলহামদুলিল্লাহ, ওর রিজিকে যে পরিমাণ ছিল ও খেয়েছে। ও আসলে পাকা আমের জুস বেশি পছন্দ করে, ওকে বেশিরভাগ জুস বানিয়েই খাইয়েছি। তো ২০-২১ দিনে যা পেরেছে খেয়েছে, তারপরে কর্মস্থলে চলে গেছে। এখন মায়ের মন তো, এজন্য আবার আমি কিছু আম সব সময় প্রতি বছরই সংরক্ষণ করে রাখি এভাবে করে। আর আম্রপলি আমটা বেশি রাখার চেষ্টা করি, কারণ এই আমটা খুব মিষ্টি আর খেতেও ভীষণ ভালো লাগে। এই আমার কাছে এই আম্রপলি আমটা বেশি পছন্দ। এজন্য আমি প্রতি বছর চেষ্টা করি ফ্রিজে কিছু আম সংরক্ষণ করি, আর এভাবে করি বিচি ফেলে দিই, শুধু আমের কাঠটুকু রাখি আর এটা ব্লেন্ড করে জুস করে দিই। মেহমান আসলেও করি, আর বাসায় যারা আছে তারাও মাঝে মাঝে খায়, সবাই পছন্দ করে। আসলে মা তো মন মানে না, কি করব। আমার দাদিকে দেখতাম, আমার বাবা খুব তাল পছন্দ করতো, পাকা তাল রান্না করা। সেজন্য আমার দাদি পাকা তাল, ওই সময় তো আর ফ্রিজ ছিল না, পাকা তাল জাল দিয়ে শুকিয়ে শুকিয়ে রোদে করে বল করে করে হালকা তেল মেখে বয়ামে রেখে দিত, এবং সেটা ৭-৮ মাস ১ বছরের মতো ভালো থাকতো। পরে সেটা গুলে রান্না করতো। আমিও তো আমার দাদির মতোই মা, সেজন্য আমিও আমার ছেলের জন্য, যেহেতু আমার ফ্রিজ আছে, আমি এভাবে সংরক্ষণ করেছি। আর আমার দাদি রোদে শুকিয়ে রাখতেন। আমার দাদি আসলে আমার চেয়ে অনেক বেশি কষ্ট করেছেন তার সন্তানদের জন্য, নিঃসন্দেহে, এটা বলার অপেক্ষা রাখে না। তারপরেও আমি যতদিন বাঁচি, সুস্থ আছি, ততদিন ছেলে মেয়েদের জন্য এতটুকু আমি করতেই পারি।